আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আমি একজন ক্ষুদ্র প্রবাসী। আমি কিছু কথা বলার জন্য আজকে একটা লং ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। এই প্রবাসে বেশিরভাগ বাঙালিরাই বৈধভাবে আসে, তারা কিন্তু অবৈধ হয়ে আসে না। লাখ লাখ টাকা খরচ করে বসত বাড়ি বিক্রি করে এই প্রবাসে পাড়ি দেয়। আসার 6 মাস 1 বছর পরেই তারা অবৈধ হয়ে যায়। কেন হয়ে যায়, কী কারণে হয়ে যায়, সেই খবর কিন্তু রাখার দরকার ছিল আমাদের বাংলাদেশ দূতাবাসে। তারা তো সেই খবর নিচ্ছে না, বরঞ্চ তাদেরকে বিভিন্ন হয়রানি পেরেশানি এবং কি কঠোর আইনের মুখোমুখি হতে হয়। কেন আমাদের বাঙালিদের কি এতই সস্তা যেন আমরা কোনো কিছুতেই পাচ্ছি না? আইন শৃঙ্খলা আমাদেরকে কেন এভাবে ঠকানো হচ্ছে? এই প্রশ্ন রয়েছে আমাদের বাংলাদেশ দূতাবাসের কাছে। আপনারা সকলে আমার এই ছোট্ট ভিডিওটাকে একটু ছড়িয়ে ছিটিয়ে দিবেন, যেন আমাদের ভিডিওটা দেখে কিছু না কিছু করতে পারে আমাদের বাংলাদেশ দূতাবাসে। কারণ আমি চাই আমরা বাঙালি জাতি ভালো কিছু করলে সেইটা রটে না, বরঞ্চ খারাপ কিছু করলে সেটা ইতিহাস হয়ে যায়। কেন আমাদের দ্বারাই তো এই দেশে বিভিন্ন শাকসবজি চাষ হয়। আগে তো তারা করে নাই, কোনো জাতি তো এসা করে দেয় নাই, আমরা বাঙালি জাতিরা করেছি, আমরা বাঙালি জাতিরা দেখিয়েছি। তাতেও তাদের মন ভরে নাই, বরং তারা আমাদের খারাপ দিকটা দেখছে, ভালো দিকটা দেখে নাই। খারাপ তো তারাই আমাদেরকে বানিয়েছে, কারণ যেই প্রলোভন দেখিয়ে প্রবাসে আনে আমাদেরকে, সেইটা তো আর দিচ্ছে না। ঠিকমতো বেতন দিচ্ছে না, ঠিক মতন সময় দিচ্ছে না, ঠিক মতো আমাদের সুযোগ সুবিধা পাচ্ছি না। সেই কারণে তো অবৈধ হওয়া ছাড়া কোনো আর রাস্তা দেখছি না। আপনারা সকলে দয়া করে অনুরোধ করছি আপনাদেরকে, এই ভিডিওটা ছড়িয়ে ছিটিয়ে দিবেন সকলের মাঝে, যেন এই ভিডিওটা দেখে কোনো না কোনো প্রবাসী বা কোনো না কোনো দূতাবাস আমাদের সহায়তা হাত বাড়িয়ে দেয়। কারণ আমরা চাই না অবৈধ হয়ে আমাদের দেশের মান সম্মান নষ্ট করতে। সকল প্রবাসীদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সকলে যার যার স্থান থেকে এই ভিডিওটাকে ছড়িয়ে ছিটিয়ে দিবেন এবং আমার কথায় একমত হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। কারণ আমি ক্ষুদ্র মানুষ, আমি আজকে বিগত 4 বছর ওমানে এসেছি, কিন্তু এখনও একটা টাকার ঋণ শোধ করতে পারিনি। জানি না কবে করতে পারবো, কারণ মাত্র 30,000 টাকা বেতন পাই, তার মাঝে নিজে খাওয়া দাওয়া, সংসারের খরচ কীভাবে দিব, ঋণের বোঝা দিন দিন বাড়ছে, কমছে না একটুও। তাই এই প্রবাসে এসে আমার মতো অনেক মানুষেরা এরকম চাপের মুখে পড়ে অবৈধ হয়ে যাচ্ছে। অবশ্য 2-4-6 বছর থাকতে পারে, তারপরে তারা বিভিন্ন আইনের মুখোমুখি হয়ে প্রচুর টাকা জরিমানা দিয়ে তারপর দেশে যেতে হয়। আমি চাই না এরকম হোক আর কোনো দেশও, কারণ অন্য দেশের মানুষেরা কিন্তু অত সুন্দর আইন শৃঙ্খলা এবং স্বাধীনতা পাচ্ছে, আমরা বাঙালি কেন এখান থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি? এই প্রশ্নটা আমার রইল বড় বড় শিল্পপতির কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার পেজটাকে ফলো দিবেন। আশা করি আপনারা সবাই আমার কথাগুলোকে মনোযোগ সহকারে শুনবেন এবং বুঝবেন। খোদা হাফেজ।